গাইস গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বেঙ্গল কুইন সুস্মিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজছে সকাল 6টা, আর এই দেখুন আমরা অনেক তাড়াতাড়ি উঠে গেছি। আজকে আমি ভোর 5টার সময় উঠেছি, চান টান করে একদম রেডি। এই দেখুন অভিও একদম রেডি হয়ে গেছে। অভিকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। দেখুন অভি আর অভির দিদুন, ওরা দুজনও রেডি, আর ওদের ড্রেসগুলো দেখুন আজকে একদম সেম সেম। কেমন লাগছে ওদেরকে অবশ্যই জানিও। এই দেখুন আরো দুজন চলে এসছে, এরা অনেক ভোরের থেকে উঠে পুরো রেডি হয়ে, ওরাই ভোরে এসে আমাকে উঠালো, তারপরেই আমি উঠলাম। আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, কিন্তু আরো দুজন যারা যাবে তারা এখনো রেডি হয়নি, মা ওদেরকে এখন ডাকতে গেছে। ঘরে সবাই রেডি হয়ে গেছে, আর এখন সবাই মিলে আমরা বেরোচ্ছি। আর এই দেখুন আমাদের পুরো টিম আরো আছে, ওদেরকেও এখন নেবো, তারপরে সবাই মিলে একসাথেই যাবো। কোথায় যাবি তুই? কোথায় যাবি বল? ওই বাজার যাবি? তোকে নিয়ে যাবো না। ও ফাইনালি আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা সবাই মিলে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আজকে শ্রাবণ মাসে, যেহেতু লাস্ট সোমবার, তার জন্য জল ঢালতে যাচ্ছি। আর একটা স্পেশাল জায়গাতে, আমি এখানে জল ঢালতে ফার্স্ট টাইম যাচ্ছি। আগে একবার গেছি, বাট সেই সময় পুজো করতে যাইনি, এরকম ঘুরতে গেছিলাম। তো চলুন, জায়গাটা খুব সুন্দর, পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে। আমাদের গাড়ি এসে গেছে, আর এই দেখুন সবাই রেডি। আর এই দেখুন বসার জন্য ঝামেলা, অভি বলছে সামনে বসবে, বুনিকে বলছে সামনে বসতে, কিন্তু বুনিকে বসতে দিবে না, সামনেই চাই ওর। আমরা সবাই রেডি হয়ে গাড়ির মধ্যে বসে পড়েছি, আর আমাদের গাড়ি এখান থেকে ছেড়ে দিয়েছে। আর এখন আমরা মেন রোডের উপরে উঠে গেছে। মেন রোডের উপরে ওঠার পরে সব থেকে বেশি আমাদের যেটা চোখে পড়ছিল সেটা হচ্ছে যে, যেহেতু এটা শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তাই আগের দিন রাত্রেবেলাতে প্রত্যেকটা জায়গাতে দেখলাম অনেকগুলো করে প্যান্ডেল করে। আর যারা এখানে উপোস করে থাকে, অ্যাকচুয়ালি উপোস না, যারা জল ঢালতে যায় তাদের সবাইকে এখানে সেবা করার ব্যবস্থা করা থাকে। তো সেইগুলোই দেখছিলাম যে রাস্তায় রাস্তায় অনেক জায়গাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো তাদের জন্য প্যান্ডেল করা হয়েছে, ওগুলোই বারবার চোখে পড়ছিল। এরও ইচ্ছা ছিল বাবা বানেশ্বরের কাছে যাওয়ার, আনেরার মন্দিরে, কিন্তু এবছর তো আর যাওয়া হলো না। আর অ্যাকচুয়ালি আমরা চাইলে তো সব কিছু হয় না, পুরোটাই বাবার ইচ্ছা। বাবার যদি ইচ্ছা না থাকে তো সেখানে কোনোভাবেই যাওয়া যায় না। আর ছোটোবেলাতে অনেকবারই আমি গেছি, ছোটোবেলাতে না, বড় হওয়ার পরেও অনেকবার গেছি আনেরাতে জল ঢালতে, বাট এদিকে বিরিঞ্চিনাথ এটাই আমাদের ফার্স্ট টাইম। তো দেখি ওখানে কীরকম হয়, শুনেছি ওখানেও নাকি খুব ভিড় হয়, তো জানি না, বাকিটা গিয়ে দেখা হচ্ছে কীরকম অবস্থা। তো চলুন, সাথে পুরোটাই স্কিপ না করে দেখতে থাকুন, পুরোটাই শেয়ার করছি আপনাদের সাথে, আশা করছি ভালো লাগবে। আর এই বিরিঞ্চিনাথের মন্দিরটা যেতে গেলে পুরোটাই কিন্তু যেতে হয় ফ্যাক্টরির ভেতর দিয়ে। আর এই দেখুন গেটটা, এটা হচ্ছে ফ্যাক্টরির মেন গেট, এর ভেতর দিয়েই রয়েছে বিরিঞ্চিনাথ ধামের রাস্তা। তো যেহেতু আমরা ফ্যাক্টরির ভেতর দিয়ে যাচ্ছি, তো সেটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এরকম সময় তো আসা হয় না, বাট আজকে যেহেতু এসেছি তো পুরোটা একদম দেখে দেখে যাচ্ছি, আর আপনাদের সাথেও পুরোটা শেয়ার করছি। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনের থেকে সত্যি খুবই সুন্দর দেখতে। আর যেহেতু এই মন্দিরটা একদম পাহাড়ের কোলে বলতে পাঞ্চেত পাহাড়ের কোলে, তার সৌন্দর্যটা অনেক বেশি। আমরা যেহেতু সকালবেলায় এসছি, আর ভোরবেলা থেকে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে, তাই পাহাড়টা এখন ঠিকঠাকভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। বেলা যতই হবে, দেখি যদি রোদ দেয় তাহলে পাহাড়টা খুব ক্লিনভাবে দেখা যাবে। তো ফাইনালি আমরা ফ্যাক্টরির রাস্তা অতিক্রম করে একদম মেলার সামনে এসে পৌঁছে গেছি। আর এখানে এসে দেখলাম যে, আমরা ভাবছিলাম আমরা হয়তো অনেক তাড়াতাড়ি বা সকালবেলায় এসে গেছি, আমাদের আইডিয়া ছিল না এখানে কতটা পরিমাণে ভিড় হয়। তো জানতাম না আগের থেকে, যদি আগে জানা থাকতো তাহলে অবশ্যই আমরাও তাড়াতাড়ি করে বেরোতাম। এখানে এসে দেখছি বাবারই অনেক গাড়ি এসে গেছে আমাদের আগে। তো চলুন মন্দিরের সামনে গিয়ে এবার দেখি আগের অবস্থা কীরকম। তো যেহেতু আপনাদেরকে বললাম যে এর আগে কোনোদিনও শ্রাবণ মাসে এই মন্দির আমরা আসিনি, এটাই ফার্স্ট টাইম। আর এই মন্দিরের নাম হচ্ছে বিরিঞ্চিনাথ মন্দির। তো এই মন্দির আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছি, কোনো আইডিয়া ছিল না যে কতটা ভিড় হতে পারে, কিন্তু আমাদের আইডিয়ার একদম বাইরে। আমি দেখিনি কোনো মন্দিরে এতটা লাইন। এর আগেও অনেক মন্দিরে পুজো করেছি, বাট এখানে এসে অবস্থা পুরো খারাপ, এত লাইন। ভাবছি এখন যে ভোরবেলাতে কেন আমরা আসিনি, কিন্তু আমিই ভাবছিলাম যে ভোরবেলাতে গিয়ে কী করব, হয়তো বেশি লাইন হবে না, কিন্তু আমি একদম ভুল। এরপরে যখনই আমরা আসবো, আমরা কিন্তু ভোরবেলা করেই আসবো। অতিরিক্ত পরিমাণে ভিড় ছিল, তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে গেছি। তো লাইনে মা, দিদা ওরা সব এখন লাইন দিচ্ছে, আর আমি আর বুনি আমরা দুজন মিলে ঘটিগুলো নিয়ে যাচ্ছি উপরে। ওখানে একটা ঝর্ণা আছে, ওখান থেকে জল নিয়ে এসে লাইন দিতে হবে, তার জন্য আমরা এখন জলটা নিতে যাচ্ছি।
তো ফাইনালি আমরা জল নিতে এখন ঝর্ণার কাছে এসে গেছি। আর এই ঝর্ণাটা নিয়ে একটা কথা শুনলাম, সেটা হচ্ছে শীত হোক, গ্রীষ্ম হোক বা বর্ষা হোক, প্রত্যেকটা সিজনই এই ঝর্ণা দিয়ে এইভাবে কন্টিনিউ জল পড়ে যায়। আর এই জলটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে সেটা কিন্তু কেউ বলতে পারছিল না। তো আমরাও এটা জানি না, আশেপাশে যারা এসছে পুজো করতে ওদের সাথে কথা বলে জানতে পারলাম। ওরা বলছে যে না, এটা এরকমই ন্যাচারালি, আর এটা কোথা থেকে আসছে সেটা কেউই জানে না। আর এটা বলছে যে কন্টিনিউ যে কোনো কালেই কিন্তু এরকমই পড়তে থাকে। এখানে এসে আরেকটা জিনিস দেখলাম, অনেকে কিন্তু এখানে ঝর্ণার জলে স্নান করে, তারপর এখান থেকে জল নিয়ে গিয়ে বাবার মাথাতে ঢেলে পুজো করে। ফাইনালি আমাদের এখান থেকে জল নেওয়া হয়ে গেছে। এবার আমরা চললাম লাইন দিতে, যেখানে আর তোমরা দেখলেই আমাদের লাইনটা কিন্তু অনেক নিচে রয়েছে। তো জানি না আমাদের পুজো করতে কত সময় হবে, মনে হচ্ছে দুপুর হয়ে যাবে। তো চলুন দেখি লাইনটা দেওয়া যাক। আর দেখালাম আপনাদেরকে লাইনটা কতটা বেশি রয়েছে উপরে। আর আমরা এই দেখুন একদম নিচে আছি এখন, আমাদের উপর যেতে অনেকটা সময়। আর এখানে আমার বেটু লাইন দিয়ে একদম অবস্থা ওর খারাপ হয়ে গেছে। ও বলছে আমি আর পুজো করতে পারবো না, আমি লাইনে দাঁড়াতে পারবো না। তো দেখি এবার ও যেতে পারে কি না। তো বাবাকে আমি ডাকলাম ফোন করে, বাবা ওখানে ছেলেদের লাইনে দাঁড়িয়েছিল। তো বাবা বললো যে না, যেহেতু লাইনটা অনেক বেশি, তো বাবা বলছে যে ঠিক আছে তোরা যা, আর আমি বাচ্চাগুলোকে নিয়ে সাইডে থাকছি। যেহেতু আমাদের সাথে টুসু অবি দুজনেই ছিল, তাছাড়াও রাজ ছিল। তো লাইন দেখে ওদের অবস্থা এতটাই খারাপ, ওরা বলছে ওরা আর উপরে যেতে পারবে না। বাবা এখন ওদের নিয়ে সাইডে গেল। শুধু এগোতেই আমরা দেখতে পাই যে এখানে পাশে কিন্তু সিঁড়ির পাশে কাকিমাগুলো বসে রয়েছেন, ওরা কিন্তু তিলক এঁকে দিচ্ছেন। তো আমি ওদের কাছে বললাম যে আমি তিলক করাবো। আর শুধু আমি একা না, আমি আমার দিদা সবাই মিলে তিলক করালাম। আর এই দেখুন তিলক করার পর সত্যি মুখটা একদম চেঞ্জ হয়ে যায়। আমার তো তিলক পড়তে খুব ভালো লাগে। আপনাদের কাজে কাজে তিলক পড়তে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে রোদটা এত বেশি লাগছিল যা থাকা যাচ্ছিল না। একটু উপর দিকে গেলে হয়তো গাছের ছাওয়াগুলো পাবো, বাট আমরা যেহেতু লাইনে রয়েছি ওইভাবে তো যাওয়া যায় না, লাইনটা ছেড়ে যাবে। তাই আমি ওড়নাটায় মাথায় দিয়ে একটু দাঁড়াচ্ছিলাম, কি করব, কিছু আর করার নেই। আজকে তো প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। দেখুন আমরা তো অনেক উপরে এসে গেছি। একবার আপনাদেরকে নিচের ভিউটা দেখাই যে নিচে কত আরও লাইন হয়েছে। ওদের তো পুজো করতে করতে মনে হচ্ছে একদম 2:30-3টে বেজে যাবে, আমাদের তো তাও তাড়াতাড়ি হয়ে যাবে, অতটাও লেট হবে না। ওদের তো দেখে একদম। আর এখন ভিড়টা এত বাড়ছে, এত বাড়ছে, লাইনটা একদম কোথায় গিয়ে পৌঁছেছে। যখন আমরা নিচে যাব তখন আপনাদের সাথে শেয়ার করব যে কত দূর লাইন হয়েছে। আমরা যেহেতু মন্দিরের প্রায় সামনাসামনি এসে পৌঁছে গেছি, তাই নিচটা খুব ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। আমরা যেখানে অটোটা রেখে এসেছিলাম লাইনটা কিন্তু ওটাও পার হয়ে গেছে। আমাদের অটোগুলো মনে হচ্ছে অনেক দূরে গিয়ে এখন দাঁড়ালো, কারণ এখানে আর কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, শুধু মানুষই দেখতে পাচ্ছি, পুরো একদম লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, আমরা অনেক সামনে চলে এসেছি। এবার আমরা পুজো করতে ভেতরে যাব। তো ভেতরে তো ফোন নিয়ে যাওয়া যায় না, দেখি কত দূর যাওয়া যায়। এখানে এসে দেখলাম মেয়েদের তুলনায় কিন্তু ছেলেদের লাইনটা তাড়াতাড়িভাবে শেষ হচ্ছে, ছেলেদের পুজোগুলো তাড়াতাড়ি হচ্ছে। রিজন একটাই, মেয়েদের কিন্তু ওই দিক থেকে আবার একটা হরি মন্দির রয়েছে, ওই দিক থেকে ঘুরিয়ে মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, ছেলেদেরকে কিন্তু এখান থেকে ডাইরেক্ট ঢোকানো হচ্ছে। তার জন্য ছেলেদেরগুলো একটু তাড়াতাড়িভাবেই হয়ে যাচ্ছে। আমরা যেহেতু মন্দিরের একদম সামনে চলে এসেছি, তাই এখানে মা বললো নারকেল জল সব এক জায়গাতেই করে নিতে। আর তাই এখানে সবাই মিলে আমরা সব জিনিসগুলো বের করে এক জায়গাতেই করে নিচ্ছি, ভেতরে গিয়ে যাতে না কিছু বের করতে হয়। ভেতরে তো টাইম দেওয়া হয় না, যেহেতু অনেক ভিড়টা রয়েছে। তাই এখানে ভেতরে শুধু নারকেল জল এগুলোই নিয়ে যাচ্ছি, আর একটু ফুল, আর কিছু না। বাকি পুজোগুলো বাইরেই করব। পুজো করার কোনো ক্লিপ আমি নিতে পারিনি, কারণ আমরা সবাই পুজো করছিলাম, ভেতরে ক্লিপ নেওয়ার মতো কেউ ছিল না আমার কাছে। তো তার জন্য বাইরে যেটুকু ক্লিপ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই দেখুন এখন আমরা বাইরে এসে গেছি। আর এখন একটা মাসিকে পেয়েছি, মাসিকে বললাম মাসি তুমি আমার ফোনটা একটু ধরে দাও। তো আমরা এখন সবাই মিলে ধূপটুপগুলো জ্বেলে নিচ্ছি এখানে। তারপর এখানে যতগুলো মন্দির রয়েছে প্রত্যেকটা মন্দিরে গিয়ে গিয়ে পুজো করে আসবো। আর এখানেই হয়েছে আমার সাথে একটা কাণ্ড, যেহেতু সবারই হাতে ধূপ রয়েছে, কে কোন দিক থেকে যে ছ্যাঁকা দিয়ে দিচ্ছে বোঝা খুব মুশকিল। আর সবাই যেহেতু ধূপ, বাইরে অনেকগুলো মন্দির রয়েছে, প্রত্যেকটা মন্দিরের ভেতরে সবাই হাতে ধূপ নিয়ে নিয়ে যাচ্ছে, এমনকি আমার হাতেও ধূপ ছিল। তো এখানে আমার জামা পুরো একদম নতুন জামা দুজন মিলে ফুটো করে দিয়েছে, একজন তো আমার কোমরে ছ্যাঁকা দিয়ে দিয়েছে, আরেকজন আমার হাতে। এখানে অনেকগুলোই মন্দির ছিল। প্রথমে শিব পুজো করার পরে আমরা যে মন্দিরে পুজো করলাম সেটা হচ্ছে একটা কালী মায়ের মন্দির। তো এখানে গিয়ে প্রথমে একটু পুজো করে এলাম। নেক্সট আমরা যেখানে গেলাম সেখানে দেখলাম যে একটা কালভৈরব বাবার মন্দির রয়েছে। এখানে না ঢুকলে সত্যি খুবই পস্তাতাম। এত সুন্দর মূর্তিটা দেখার পর সত্যি মনটা একদম ভরে গেল। তারপর নেক্সট এখানে আমরা যে মন্দিরে গেলাম সেটা হচ্ছে একটা বজরংবলী মন্দির। তারপর গেলাম এখানেই রাধাকৃষ্ণর মূর্তি রাখা রয়েছে, সেখানেও গেলাম রাধাকৃষ্ণর মন্দির। নেক্সট গেলাম এখানে একটা মায়ের মন্দির রয়েছে, সেই মায়ের মন্দিরে।
তো সব মন্দিরে পুজো করা কমপ্লিট করার পর আমরা এখানে গেলাম ঝর্ণাটার কাছে। যেহেতু আমার মা এখানে ফার্স্ট টাইম আসছে না, মা অনেকবারই শুনেছেন এখানে নাকি ঝর্ণা রয়েছে, সেখান থেকে জল পড়ে। তো মা আমাকে বারবার বলছিল চল তুই তো আগেও এসেছিস এখানে, চল আমাকে ওখানে নিয়ে চল একবার দেখা। আর যেহেতু জলটাও পড়তে আমি আর বুনি এসেছিলাম, তো মা তখন জলও নিয়ে যায়নি এখান থেকে, তাই মাকে এখন আমি এখানে দেখাতে নিয়ে এলাম। আর সত্যি এখানে জলটা একদম কোথা থেকে পড়ছে কেউই জানে না, তো সেটা শুনেও একটু বেশ ভালো লাগলো। দেখার জন্য অনেক এক্সাইটেড ছিল মা যে কোথা থেকে জলটা আসে, কিন্তু সেটা কেউই বলতে পারলো না যে জলটা কোথা থেকে আসে। তো তোমরাও যদি কেউ জেনে থাকো এই জলটা কোথা থেকে আসছে তো আমাদেরকে অবশ্যই জানাবেন। তো ফাইনালি আজকে আমাদের পুজো করা একদম কমপ্লিট। আর দেখালাম আপনাদেরকে মন্দিরটা কতটাই সুন্দর জায়গার মধ্যে রয়েছে। এখন অনেক ভিড় বলে ঠিকঠাকভাবে হয়তো বুঝতে পারছেন না, ফাঁকা সময় এলে বুঝতে পারবেন। পুরো একদম পাঞ্চেত পাহাড়ের কোলে অবস্থিত আমাদের এই শিব বাবার মন্দির। আর এখানে এসে সত্যি মনটা খুব 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 ভালো লাগলো, আর পুজো খুব ভালো করে করতে পেরেছি। আর এখন আর কোথাও দাঁড়াবো না, এখন সোজা নিচে যাব, অনেকটা লেট হয়ে গেছে। আর বাচ্চাগুলো একদম অস্থির হয়ে গেছে। আর আগে তো জানতাম না এত ভিড়, নাহলে হয়তো বাচ্চাগুলোকে নিয়ে আসতাম না, টুসুকে বিশেষ করে ওর মায়ের কাছে রেখে দিয়ে আসতাম, ওকে নিয়ে যত টেনশন। তো চলুন এখন একদম ডাইরেক্ট গাড়ির কাছে গিয়ে দাঁড়াই। লাইনটা দেখুন, উপর থেকে যেটা ভাবছিলাম সেটাই, লাইনটা দেখুন, উপর থেকে তো এত দেখা যাচ্ছিল না যে লাইনটা কত দূর অবধি গেছে, কিন্তু যেখানে অটোগুলো দাঁড় করিয়েছিলাম তার থেকেও অনেক নিচ অবধি চলে গেছে। অটোগুলো এখন অনেক সামনে গিয়ে দাঁড়িয়েছে, তো অনেক দূরে এখন যেতে হবে। আর সত্যি এই মন্দিরে এতটা যে ভিড় হয়, এত ভিড় হয়, এটা আমার আগে একদম জানা ছিল না। তো অনেক ভিড় হয় এই মন্দিরে। যারাই আসবেন পুজো করতে তাড়াতাড়ি করেই আসবেন। আমরাও নেক্সট টাইম যখন আসবো চেষ্টা করবো ভোরের দিকেই আসার। অবস্থা পুরো খারাপ, একদম গরমে অস্থির, একদম গাড়ির সামনে চলে এসেছি, এবার সোজা বাড়ি যাবো। তো জয় বাবা বিরিঞ্চিনাথের নাম করে আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর নেক্সট বছর আবার আসবো, বাবা চাইলে আসার খুবই ইচ্ছা রইলো। বাবাকে বলবো অবশ্যই বাবা ডেকো নেক্সট বছর, যেন বছর বছর আসতে পারি, নেক্সট বছর না, কারণ এটা আমার বাড়ির থেকে সেরকম বেশি দূরে না। আর জায়গাটা খুব সুন্দর, পুজো করেও খুব ভালো লেগেছে। তো তোমরাও চাইলে অবশ্যই আসতে পারো। আর এখন দেখো ওয়েদার একদম ক্লিয়ার হয়ে গেছে, পুরো একদম পাঞ্চেত পাহাড়ের ভিউটা দেখো, জাস্ট একদম অসাম। তো সকালবেলায় যেহেতু ওয়েদারটা ঠিকঠাক ছিল না, বৃষ্টি হয়েছিল বলে, আর সকালবেলায় পাহাড়টা ঠিকঠাকভাবে বোঝানো যাচ্ছিল না, কিন্তু এখন দেখুন একদম ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে। আর এখন পাহাড়ের ভিউটাও অসাধারণ লাগছে, আমার তো খুব 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 ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি বাবাকে যাওয়ার সময় বারবার বলছিলাম যে বাবা আসার সময় যদি এখানে একটা দোকান থাকে, ওই দোকান থেকে ফল বিক্রি হয়। তো বাবাকে বলছিলাম যে বাবা আসার সময় যদি ওই দোকানটা বসে থাকে তো অবশ্যই আমাদের ওখান থেকে ড্রাগন ফল কিনো। শুধু ড্রাগন ফল না, ওখানে অ্যাকচুয়ালি অনেক কিছু ফল বিক্রি হয়। যারা এখানে লোকাল তারা হয়তো জেনে থাকবেন, এই পাশেই রয়েছে, এখানে চাষ করা হয় এই ফলগুলো। আর যেগুলো এখানে চাষ করা হয় সেগুলো এখানে বিক্রি করা হয়। তো যেহেতু এটা কোনো ফ্রোজেন না, একদম এখান থেকে তুলে এখানে বিক্রি করা হচ্ছে, তার জন্য টেস্টটাও সত্যি একদম অসাম লাগে। তো তার জন্য বাবাকে এখান থেকে ফল কিনতে বলি বারবার। আর আমিও যতবারই রাস্তা দিয়ে যাই চেষ্টা করি এখান থেকে ড্রাগন ফল কিনার, আমার সত্যি খুবই ভালো লাগে এখানের টেস্টগুলো। তাই বাবাও এখান থেকে আজ আমাদের জন্য ড্রাগন ফল কিনলো। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনার সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ব্লগে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।